মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে দেবর ও বাবির আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে শরীয়তপুর জেলার বেদরপুর উপজেলার মধ্য মহিষার এলাকায়। ২৫ ফেব্রুয়ারি বুধবার সকালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন এলিনা আক্তার। তিনি মালয়েশিয়া প্রবাসী ফয়সাল মল্লিকের স্ত্রী। এর ঠিক একদিন আগে ২৪ ফেব্রুয়ারি রাজধানীর মোহাম্মদপুর এলাকায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন মিল্টন মল্লিক, যিনি সম্পর্কে এলিনা আক্তারের দেবর। গতকালকে সন্ধ্যায় শুনছি যে সাদ মল্লিকের ছেলে মারা গেছে আত্মহত্যা করে ঢাকাতে। এই বলে শুনলাম যে এই বাড়িতে আইসা এখন সেই লাশ দেখতে আইসা, লাশ এখনও আসে নাই, তো আসবে শুনিয়া আসলাম। আইসা দেখলাম যে এই বাড়িতে আরেকটা ঘটনা ঘটছে যে একটা মেয়ে নাকি মহিলা মারা গেছে, আর এই একই আত্মহত্যা করে। গতকালকে মানে পাশের বাড়িতে একটা ছোট ভাই আছে, আমরা ওই এলাকারই আর কি, তো ওইটা শুনছি ওই হলো ঢাকাতে থাকে, ঢাকাতে আর কি আত্মহরণ করছে আর কি। ওইটা শুনি না, কালকে রাত্রে ওই বাড়িতে আসছিলাম। তো কাল রাত পার হইতে না হইতেই আর কি সকাল আনুমানিক 10টা সাড়ে 10টার দিকে দোকানঘাটে এসে বসে রয়েছি। তো হঠাৎ করে আর কি অনেক দৌড়াদৌড়ি করতেছে, পরে শুনলাম যে এই বাড়িতে আরেকটা নাকি এরকম একটা ঘটনা ঘটছে, সে নাকি আর কি পাশের বাড়িতে আর কি আগে গতকালকে যে আর কি আত্মহরণ করছে ওরই পাশের বাড়ির আর কি, ওরই রিলেটিভ আর কি। স্থানীয় পুলিশ সূত্র জানায়, কয়েক মাস ধরে মালয়েশিয়া প্রবাসী ফয়সাল মল্লিকের চাচাতো ভাই মিল্টন মল্লিকের সঙ্গে এলিনা আক্তারের সম্পর্ক নিয়ে এলাকায় গুঞ্জন চলছিল। প্রায় ৩ মাস আগে বিষয়টি জানাজানি হলে দুই পরিবারের মধ্যে উত্তেজনা ও পারিবারিক অশান্তি শুরু হয়। আত্মীয় স্বজনদের মধ্যেও এ নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। জানা গেছে, মিল্টন মল্লিক প্রায় ৭ মাস আগে লিবিয়া থেকে দেশে ফিরে ঢাকায় একটি মিষ্টির দোকানে কাজ করছিলেন। মঙ্গলবার ইফতারের পর তিনি কর্মস্থলের পাশের একটি ভাড়া বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তার মৃত্যুর খবর গ্রামে পৌঁছালে পরিবার ও এলাকা জুড়ে শোকের পরিবেশ সৃষ্টি হয়। এর মধ্যে বুধবার সকালে মধ্য মহিষার এলাকায় নিজ বাড়িতে এলিনা আক্তারের ঝুলন্ত মরদেহ দেখতে পান স্বজনরা। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। আমি আমার ওয়াইফের সাথে আসলাম। ওয়াইফের মামাতো ভাই কালকে গলায় ফাঁসি দিয়েছে। আসার পর আসার রানিংয়ে শুনতে পারতেছি যে এর বাইর বউ গলা ভেঙেছে। পরে শোনার পর শুনলাম পুরো বাসায় আসার পর যে এরা পারিবারিকভাবে সম্পর্ক ছিল, এই সম্পর্কের কারণে এরা দুজনে কিছুটা আমরা আবাস পাইছিলাম, যে শুনছিলাম এরা এক সপ্তাহ কিছু ছিল। ওর স্বাস্থ্যভাবেই আবার আত্মহত্যা করছে। এতে আমরা এলাকার শুনছি যে ওদের মধ্যে কিছু একটা ছিল, এটাই মাইসের ধারণা করে। আর আমরা তো এলাকার না, মানে আমাদের পাশের এলাকার, আমরা তো আর ফ্যামিলি ম্যাটার তো আর আমরা এত কিছু জানি না। এই আমাদের বেদেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার বলেন, দুইটি আত্মহত্যার ঘটনায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার পেছনের কারণ তদন্ত করে দেখা হচ্ছে। একদিনের ব্যবধানে একই পরিবারের দুজনের মৃত্যুতে এলাকায় বিস্ময় ও উদ্বেগ সৃষ্টি হয়েছে এবং পাশাপাশি নানা প্রশ্নের জন্ম দিয়েছে।